সারাদিন করতে করতে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেল। আচ্ছা বৌদি, একটা কথা বলবো? বলো। দুধারে বাল, মাঝখানে খাল, তার মধ্যে দদ্দরে লাল, বলো তো এটা কি? এই ভোতের বেলা নিজেকে অনেক জ্ঞানী ভাবছে। তুই সালে 4বার অঙ্ক পরীক্ষা দিয়ে আলবার ফেল করেছিস। ভোতের বেলা তুই কি কোশ্চেন করছিস? র্যান্ডা কোশ্চেন করছিস। তোকে একটা কোশ্চেন করতে বলতে পারি? সঠিক বলেছে। বল তো লাউড়া, তুই বেটা ছেলে বেটিস না বিটি ছেলে বেটিস? কমেন্ট বলবি। আর যদি না বলতে পারিস তাহলে লাউড়া ভাইপো তুই বিটি ছেলে বেটিস। কি হবে? বলছি বলতে তোমাকে, তুমি কিবোর্ডে কি করছো? সব দেখছো না? তোমার সাথে ঘুরে ঘুরে তোমার পন্দ মেলে নেবার চেষ্টা করছি। কি মানুষ রে বাবা। আর তুমি লাউড়া বাবাকে জিজ্ঞাসা করছো যে কি বেটো? আরে ভাই আমি এগুতে বল দিছি তোমাদের ছাত্র ফাট মার ধরতে পারে, তার জন্য এগু থেকে মিস্ত্রি রেডি রাখো। তুই পন মারাগা দেখছো না 3টে হাতে ছাতে চেপে গেছে। তাও সত্য। আরে ভাই জলদি মিস্ত্রি নিয়ে এবারে মনে হচ্ছে ছাত্র ভেঙে পড়ে যাবে একদম। ততটা গুরুতর রোগ নয়। তার চিংকি ছোপ পর করো তাও ঠিক আছে, কিন্তু ছাদে করো না, মিস্ত্রি খরচা বেড়ে যাবে। আমরা এদিকে বলে বুঝতে পারবো না, সারা ছাদে বন্ধ করলেন তো সবাই বললেন তো সবাই সত্যিকারের রাস্তা লাগাই নিচ্ছে, মানে এদের নাচ ছাড়া কি জীবন চলবে নাই? জানি না। তোমরা না চালাচ্ছ, তোমাদের বলে বুঝতে পারবো না। আর যদি মিস্ত্রি দরকার হয় তোমাকে বলো, আমার সন্ধ্যা একটা মিস্ত্রি আছে কিন্তু। মিস্ত্রি সারাদিন করতে করতে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেল। এত করতে কে বলে? যতটুকু সহ্য ততটুকুই করতে হয়, নাহলে নিচের হোলটা বড় হয়ে যাবে, করতে মজা লাগবে কেন? এত করো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কাজের কথা বলছি, কাজ করি সারাদিন। ও তুমি কাজের কথা বলছিলে, আমি তো তোমার ওখানে লিঙ্ক খুঁজে চলে গেছিলাম, যদি লিঙ্কটা পেয়ে যেতাম তাহলে এখন শুয়ে শুয়ে তোমার ভিডিওটাই দেখতাম।